আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো শুরু হয়ে যাক আজকের ব্লগ। কি মা, আবার এতগুলো নিয়ে বসছো শিমের বিচি? কি করব, তোমার বাবা প্রতিদিন এতগুলো নিয়ে আসে। আমার ঘরে কাজ কম থাকে তো, সেই জন্য করানোর জন্য এগুলো সব নিয়ে আসে। বলি যে কমাই কমাই সবজি আনো, তোমার বাচ্চারা সবজি খায় না, তারপরেও একই কাজ করে প্রতিদিন। আর হেল্পও করে না এখন। আগে তো হেল্প করতে, এখন হেল্পও করে না, এখন সবগুলাই আমাকে দিয়ে করায়। মা, ললিতা আলু কেন ছিলছো? তোমার আব্বু নাকি মুরগির মাংস দিয়ে ললিতা আলু খাবে, সেই জন্য ছিলতেছি। মুরগির মাংস দিয়ে এগুলো মজা, এগুলো আমাদের দেশীয় আলু, আমাদের দেশে চাষ হয়। আজকে সকাল সকাল আমার হাজব্যান্ড মহাশয়ের সাথে আমি তুমুল ঝগড়া লাগিয়ে দিলাম। কারণ হচ্ছে সে প্রতিদিন সকালবেলা এমন কতগুলো কাজ নিয়ে আসে যেগুলো আমার পক্ষে করতে অসম্ভব হয়ে দাঁড়ায়, যেহেতু আমার মোহাম্মদ পেন করে কাজ করার সময়, সেহেতু আমি ওইসব কাজগুলো পছন্দ করি না। কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি ও সকালবেলা কতগুলো ঝামেলাওয়ালা কাজ নিয়ে আমার জন্য চলে আসে। তার মধ্যে ফেমাস ঝামেলাওয়ালা কাজ হচ্ছে শিমের বিচি ছোলা, তার মধ্যে ছোটো চিংড়ি মাছ ছোলা, তারপরে আরও এরকম অনেক ধরনের হাবিজাবি সবজি নিয়ে আসবে, যেইগুলো কাটতে কুটতে সেটিং করতে আমার দিন চলে যায়। তাকে আমি একটা জিনিস বুঝাইতে পারি না, আমার মেহমেদ অনেক ছোট, তাকে বারবার কোলে নিতে হয়, বারবার খাওয়াইতে হয়, এর ভিতর আবার ওয়াশরুমে নিয়ে যেতে হয়, কাপড় চোপড় চেঞ্জ করতে হয়, গোসল করাতে হয়। এই জিনিসটা তাকে আমি বুঝাইতে পারি না। এখন শুধু মোহাম্মদের প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে বাকি দুটারও। ও দুটো নামে বড় হয়েছে, কাজে কোনোটাই বড় হয়নি। আরও স্কুল খুলে গেছে, আরও প্রেশারটা বেড়ে গেছে, তার মধ্যে আবার সাথে আছে কোচিং। সব কিছু মিলিয়ে এইসব কাজ মেকআপ করা কিন্তু অনেক কঠিন ব্যাপার হয়ে গেছে। যাই হোক, আর রাগারাগি দেখিয়ে লাভ নাই, কারণ সংসারও আমার, বাচ্চাও আমার, জামাইও আমার, সবই আমার। তো সবাইকেই ঠিক করে রাখা আমারই দায়িত্ব, যেভাবেই পারি যেমনই পারি। তো আজকে খাবারে যা রান্না করব তা কেটে পরিষ্কার করে গুছিয়ে নিলাম, কারণ রান্নাটা করার আগে সবচেয়ে ঝামেলার কাজ হচ্ছে এই কাটাকাটি করা, ধোয়াধাই করা। এগুলো হচ্ছে সবচেয়ে বড় ঝামেলার কাজ, এবং অনেকটা সময় লাগে এগুলো করতে। রান্না তো অতটা সময় লাগে না যতটা প্রসেসিংয়ে সময় লেগে যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ করে ফেলেছি। তারপরে চুলায় মাংসর জন্য মশলা কষিয়ে নিলাম ললিতা আলু দিয়ে রান্না করার জন্য। আমি কিন্তু এই আলুর নাম ললিতা কিনা ঠিক জানি না, আমি আমার হাজব্যান্ড থেকে শুনেই সবাইকে বলছি ললিতা আলু, এবং আমার বাচ্চারাও তাও বলা শুরু করেছে ললিতা আলু। ললিতা আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। আর আমার একটা বড় আরেকটা প্রেশার আছে, সেটা হচ্ছে আমার স্বামী, আমার জামাই, আমার হাজব্যান্ড, সে সাদা কোনো তরকারি একদমই পছন্দ করে না, লাল লাল করে তরকারি রান্না করতে হয়।